এখন গতি নাই, গতি নাই, গতি নাই। কি ভিন্ন বলছে? হরিনাম ভিন্ন, জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কথাটা 3 বার বলা হয়েছে। একটা কথাকে যদি 3 বার বলা হয়, কথাটা কিন্তু একেবারে শক্ত হয় যে তারপরে আর কিছু নাই। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। কৃষ্ণ কলিকালে নাম রূপে অবতার গ্রহণ করলেন জীবকে সহজে মুক্ত করার জন্য। তিনি এই পথ অবলম্বন করলেন। এই জন্য তিনি সকলের দ্বারে আসবেন, সকলের কাছে আসবেন বিদায় তিনি নাম রূপে অবতার গ্রহণ করলেন। ছোট বড় জাতের কোনো বিচার না করে যেখানে নাম হবে, যেই নাম বলবে তার কাছেই চলে যাবে। কি ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা করে দিলেন না? আপনি কি করে আনবেন হরিকে, কৃষ্ণকে কি করে ধরবেন, কিভাবে আনতে হয়, এত কিছু আমরা জানি না, তাকে পাবো না খুঁজে। এই জন্য সহজ একটা ব্যবস্থা করে দিলেন যে আমি যদি নাম রূপে অবতার গ্রহণ করে জীবের কাছে যাই, তাহলে ওই নাম যেখানে হবে সেখানেই আমি থাকবো। যে উচ্চারণ করবে তার কাছে থাকবো, যে ঘরে নাম হবে সেই ঘরেই থাকবো। বাহ, তাহলে তো অন্যভাবে আর ভগবানকে আনতে হচ্ছে না, হরিনাম দিয়েই তাকে আনা যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে হরিনাম করতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে, পরিবারের সবাইকে এই কৃষ্ণ নাম বলতে বলতে হবে। সবাই যেন সারাদিনে 1 2 বার 3 বার হলেও নামটা গ্রহণ করে। 3 বার বললে 3 বারই আপনার কাছে কৃষ্ণ অবস্থান করবে। আর সারাদিন যে নাম করে সারাদিন কৃষ্ণ তার কাছেই থাকতে হয়। কারণ যেহেতু নাম রূপে তিনি আছেন, তাই নাম যে করবে তার কাছ থেকে যেতেই পারবে না। এই জন্য তো মহাপ্রভু এসে জপের বিধান করলেন। কারণ যে হরিনাম বেশি করবে তাহলে তার কাছে সদা সর্বদাই তিনি থাকবেন, আর সেই ব্যক্তি হয়ে যাবে কৃষ্ণ ধনের ধনী হয়ে যাবে। আর গরিব থাকবে না। ধনী হতে চায়, গরিবকে থাকতে চায়। তবে যে ধন হারায় না, নষ্ট হয় না, কেউ নিতে পারে না, ওটা ভাগ হয় না, সব সময় সমান ভাবে থাকে, সেই ধনের ধনী যদি কেউ হতে পারে তাহলে সে কোনোদিন অভাবে পড়ে না। কারণ যার ক্ষয় নেই সেটা যদি কারো কাছে থাকে ওটা তো কোনোদিন ক্ষয় হচ্ছে না। যেহেতু ক্ষয় হচ্ছে না তার ধ্বংস নেই, ধ্বংস যেহেতু নেই তাহলে আমার কাছ থেকে ওটা কেউ নিতেও পারছে না, তাহলে আমি সদা সর্বদা ধনী হয়েই থাকবো। তাহলে চিরস্থায়ী ধনী, ক্ষণস্থায়ী ধনী। ক্ষণস্থায়ী আজকে ধনী হলাম, 2 দিন পরে গরিব হয়ে গেলাম, ওটা ক্ষণস্থায়ী। হ্যাঁ, আজকে ভালো কাল মন্দ, তাই না? আজকে ভালো মন্দ খুব খেলেন, কালকে নেই। কালকে ভালোই খাইছিলাম, আজকে বড় কিচ্ছু নেই। কি ওই সুখ ভালো না? সব সময় যদি সুখী থাকেন, সমানভাবে খেতে পারেন, চলতে পারেন, বেড়াতে পারেন, হাসি আনন্দ করতে পারেন না, সেটা ভালো। ওটা যদি ভালো হয় তাহলে ওই ব্যবস্থা যদি তিনি করে দিলেন যে আমি তোমাকে সব সময় সুখে রাখতে চাই, আমার ভক্তকে আমি কখনো দুঃখে রেখে আমি নিজে সুখী হতে পারি না। এই জন্য ভক্তকে সুখ দেখলে আমার ভালো লাগে, তাই সুখী করতে চাই। তাই সুখী কি করে হবেন ব্যবস্থা করে দিলেন। এইভাবে তুমি যদি চলো তাহলে তুমি সুখী হয়ে থাকবে। বাহ, এখন আমরা সুখী হতে পারছি না কেন? সেটা হলো আমাদের স্বভাবের দোষ। অভাব তখনই হয় যখন স্বভাবটা খারাপ হয়। আমাদের কিন্তু স্বভাবটা ভালো না, অভাবটা গেল না। স্বভাব ভালো করতে হবে, তার কথা মানতে হবে। কি কি করতে বলেছে মহাপ্রভু এসে আচরণ ধরে, কিভাবে চলতে হবে, কি করতে হবে, কি বলতে হবে, কার সঙ্গ করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত তত্ত্ব আমার মহাপ্রভু এসে শিখিয়েছেন। এইভাবে চললে জীব কখনো দুঃখ কষ্ট ভোগ করবে না।
এই জগতে জন্ম নিলে দুঃখ আছে, হবেই। কারণ এই জগতের নিয়ম এটা, যেই আসবেন সেই মরবেন, যেই আসবে তার রোগাগ্রস্ত দেহ হবে, যেই আসবেন মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে, যেই আসবেন অভাব অনটন সহ্য করতে হবে, আঘাত সহ্য করতে হবে, মানে সব কিছু সহ্য করতে হবে এখানে। কারণ এটা এই সংসারের নিয়ম, জ্বালানো পোড়ানো। এই জ্বালানো পোড়ানোর মধ্যে থেকে, এই জ্বালা থেকে একটা ভালো জিনিস বেছে নিতে হবে। এখানে সুখ আছে, সেই সুখটা আমার কৃষ্ণ নামের সুখ, ভজনের সুখ। এখান থেকে স্থায়ী সুখ বেছে নিতে হবে। এখান থেকে ভজন করে যদি সেই ভগবত ধাম প্রাপ্ত হতে পারেন, তার জন্ম মৃত্যু নিবারণ হয়ে যাবে। আর কোনোদিন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করতে হবে না। এই জন্য প্রতি বৎসর এই কাজগুলা করবেন। আর হরিনাম করতে কারো সাহায্য লাগে না, ওটা একা একাই করবেন। অভ্যাস করুন, ছেলে মেয়েদের অভ্যাস করান, করতে থাকুন, ওটাই ভজন। কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন। কলিকালে ধর্মটা হচ্ছে নাম, সদা সর্বদা নাম করে যাওয়া, ওটাই ধর্ম। তাহলে আপনি হেসে খেলেও করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, রান্না করতে 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 পারেন, রাস্তা হাঁটতে হাঁটতে করতে পারেন, দোকানে বসে বসে করতে পারেন, হাড়ি পাতিল মাজতে মাজতে করতে পারেন, মানে শুয়ে বইয়ে, হ্যাঁ, সেবা করতে 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 পারেন, খাইতে লইতে শুইতে যথা তথা নাম লয়, স্থান কাল পাত্র নাই, সর্বসিদ্ধি হয়। মানে একেবারে একটা সহজ কথা বলা হয়েছে, যেটা কোনো কালে কোনো মনন্তরে কোনো কল্পে এত সুন্দর সহজ কথা বলা হয়নি। সেই কথাগুলাই এখন বলা হয়েছে। তারপরেও যদি কেউ বলেন যে আমি পারি না, কথাটা ঠিক না, তাহলে আপনার স্বভাবটাই ভালো না, এই জন্য আপনি পারেন না। আপনার মনটা সুন্দর না, এই জন্য আপনি পারেন না। আপনি ইচ্ছা করে করেন না, ভগবান ইচ্ছার উপরে কোনো কিছু বলেন না। ইচ্ছা শক্তি যার ছাড়, ইচ্ছার দ্বারাতে যে কর্মটা করা হবে, সেই কর্মের যে ফলটা হবে, সেই ফলটা তিনি দিয়ে দিবেন। বাহ, ইচ্ছা। ভগবান কোন কাজ করলে পাপ হবে, কোনটা করলে ভালো হবে, সেটা বলে দিয়েছে। আচ্ছা, নেশা করলে ভালো না মন্দ? ওটা কি শাস্ত্র পড়ে জেনেছেন না এমনি শিখে ফেলেছেন? মানে এমনি শিখে ফেলেছ যে এই কাজটা ভালো না। তাহলে ভালো না মন্দ না, আমরা কিন্তু শাস্ত্র অধ্যয়ন করে শিখতে হচ্ছে না, আমরা এটা এমনি সবাই বুঝে ফেলেছি, তাই না? নেশা করা খারাপ। এখন নেশা করা খারাপ আমি জানি, আমি করলাম, তাহলে নেশার যে কর্মফল ওটা কি আমাকে উনি দিবেন না? দিবেন। ওটা আমি জানি খারাপ আমি করেছি। চুরি করলে পাপ নাকি ধর্ম? চুরি করলে কি হয় সবাই জানেন। তাহলে আমি যদি চুরি করি, তাহলে আমি জানলাম না যে চুরি করলে পাপ হয়, আমি তো জেনেই কাজটা করলাম। তাহলে ভগবান কি আমাকে চুরির যে সাজাটা উঠে দিবেন না? দিবেন। তাহলে তিনি বলেছেন মানুষ কর্ম করবে তার ইচ্ছার দ্বারাতে। ওটা ইচ্ছা, মনে ইচ্ছা হয়েছে চুরি করব, ইচ্ছা না? হ্যাঁ, এখন মনটা চাইতেছে ইচ্ছা একটু নেশা করতে যাবো না, ইচ্ছা, তাই না? আমার ইচ্ছা আমি শুয়ে থাকবো। ওগুলো সব কর্ম কিন্তু করা হচ্ছে ইচ্ছার দ্বারাতে। এই জন্য গোবিন্দ ইচ্ছার উপরে কিচ্ছু বলেন না। তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি, ওটা হলো স্বাধীনতা। ইচ্ছাটা কিন্তু আমার স্বাধীনতা, আমি যা খুশি তাই করতে পারি, তাই না? স্বাধীনতা। তাহলে তোমাকে স্বাধীনতা দিয়েছি, ভালো মন্দ বলে দিয়েছি, এখন তুমি কি করবে সিদ্ধান্তটা তুমি নাও। কর্মের ফল আমি দিয়ে যাব, সিদ্ধান্ত তোমার। এই জন্য নিজে সিদ্ধান্ত নিবেন, ইচ্ছা শক্তিটা কাজে লাগাবেন, এমন ইচ্ছা করবেন যে ইচ্ছার দ্বারাতে যে ফলটা আসবে সেই ফলটা যেন আমার ভগবানের কাজে লেগে যায়, এমন ইচ্ছা করতে হবে। তাহলে
সন্তানকে মানুষ করতে হলে আগে নিজে মানুষ হতে হবে। আমি যদি নেশা করি আর যদি বলি